আপনি দেখছেন আমাদের বিশেষ পডকাস্ট অনুষ্ঠান জাগো মনুষ্য। এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের বিশেষ অতিথি সন্তান দলের সম্মানীয় প্রেসিডেন্ট শ্রী শঙ্কর সরকার মহাশয় প্রকৃতি ও মহাবিশ্ব সম্পর্কে আমাদের সবাইকে সচেতন করবেন। এই অনুষ্ঠানটিতে ধর্ম, রাজনীতি, বর্ণ এবং আরও বিভিন্ন বিষয়ের কথা মানুষকে জানিয়েছেন। প্রকৃতির দান সার্বজনীন, জন্মগত অধিকার অনুসারে ইউনিভার্সাল বার্থ রাইট গিভেন বাই দ্য নেচার টু অল। এই প্রকৃতির সমস্ত সম্পদের উপর সকলের সমান অধিকার পাওয়া উচিত। এই সমস্ত বিষয়ে আমাদের বিশেষ পডকাস্ট অনুষ্ঠান জাগো মনুষ্য দেখুন। রাম নারায়ণ রাম। আপনি সবই ভক্তবৃন্দকে আমি স্বাগত জানাই আমাদের বিশেষ কার্যক্রম জাগো মনুষ্যতে। আজকে এই খাস আমাদের প্রোগ্রামে রয়েছেন আমাদের সাথে সন্তান দলের ইউনিভার্সাল প্রেসিডেন্ট শঙ্কর সরকার। রাম নারায়ণ রাম। রাম সন্তান দল বলে যাচ্ছে, আমি সন্তান দলের প্রতিনিধি, আমি আকাশের প্রতিনিধি, আমি প্রকৃতির প্রতিনিধি, আমি মহাকাশের পোস্ট অফিসের পিয়ন। আমি আপনাদের জানকারি দিতে এসেছি। আমি কারো কাছ থেকে জীবনে টাকা নিইনি, কারোকে ক্ষতি করিনি। হয়তো কোনো কারণে মারধর করেছি, আমাকে অত্যাচার করেছি, আত্মরক্ষার জন্য মেরেছি, কিন্তু আমি জীবনে জ্ঞানত নিজের স্বার্থের জন্য কারোর ক্ষতি করি। নেচার আমার দাস, আমি নেচারের দাস। তাই মহাকাশ থেকে 2 বছর আগে লক্ষ লক্ষ মানুষ আমার বাড়িতে এসছে। সকালবেলা খুব হল্লা, চিৎকার হচ্ছে, আর সেই ভাষাগুলো শুনতে বুঝতে পারছি না, এমন একটা ভাষা। তো আমি বেরিয়ে এসে বারান্দা দিয়ে এসে জানলায় দেখছি, আরে বাপরে বাপ, আমার বাড়ির সামনে এত বাড়ি ছিল, বাড়িগুলো নেই, একটা বাড়ি নেই, ফাঁকা মাঠ, লক্ষ লক্ষ মানুষ, আর একটা মানুষ 20 ফুট 30 ফুট লম্বা, তারা আমার জয়ধ্বনি করছে। শঙ্কর সরকার পাস করে গেছে এবং পিএইচডি করেছে মহাকাশ। এই 2 বছরও হয়নি। আচ্ছা, তারপর থেকে তো আমি টিভিতে আসছি বলার জন্য। আমাকে স্বপ্নে মহাগুরু বললেন, তুমি যাও টিভিতে, যা তোমার ডে বাই ডে প্রাপ্তি হচ্ছে, জ্ঞানের প্রাপ্তি, ধ্বনির প্রাপ্তি, কনসেপ্টের প্রাপ্তি, সেগুলো তুমি মানুষের কাছে তুলে দাও। মানুষ নেবে কি নেবে না এটা তোমার দেখার দায়িত্ব না। মানুষ যদি না শোনে, 52 টাইমস হয়ে গেছে, 53 টাইমস শোনে বেলায়। মানুষ আমাকে প্রবলেম বলবে, তবে আমি বুঝবো কেন? আমি নিজেই তো নিজে বুঝতে পারছি সমাজে প্রবলেমটা কি, সমস্যাটা কি। মানুষের চোখ দিয়ে, মানুষের কান দিয়ে, মানুষের ভাষা দিয়ে আমাকে কেন বুঝতে হবে? আমি ডে বাই ডে আমি ফিল করছি না, আমি বাধাপ্রাপ্ত হচ্ছি না, আমি সমস্যায় জর্জরিত না। এই সমাজের যে সিস্টেম, ধর্মের সিস্টেম, ম্যানমেড ধর্ম, এই সংবিধানের সিস্টেম, এডুকেশনের সিস্টেম, এই যা কিছু সিস্টেম মানুষ তৈরি করেছে, একটাও বিজ্ঞান ভিত্তিক নয়, মানুষের কল্যাণে নয়, মানুষের জীবনধারার পক্ষে নয়। এগুলো সব অবৈজ্ঞানিক, আনসাইন্টিফিক এবং বরবাদ, অশুভ।